এতে গতকালকে ধানমন্ডি শেখ মুজিবের বাড়ি ভাঙ্গিছে, আমি এখন ফেসবুকে দেখিনি, শোনা কথা। আজকে একটা বক্তা করছে যে ভাই আমরা ফেসবুকে দেখেছি হাসিনার যে ঘর আছিল বসে থাকার শোয়ার ঘর, সেই ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ মূর্তিরে দেবতা হাসিনার ঘর। উনি বলে মুসলমান বলে, এই কতক্ষণ এই কতক্ষণ দেখা না কোথায় মুসলমান। উনি ওইটা থতে কৃষক, ওগুলা চেলা চামুন্ডা দিলে বিদেশের থেকে আসে, ওগুলা দেখলি কবি না ই তাহলে আমার গ্রুপের লোক। এই ভাইয়ের বাড়ির যদি আমি যাই, এনার পশ্চিম দেওয়ালের যদি ঘরের মধ্যে থাকে শেখ হাসিনার ছবি, জীবনে এনার কবে না ভাই কোন দল করেন। এনার বাড়িতে গেলাম, ওনার ঘরের মধ্যে আমাকে বসে দিয়েছে, যদি খালেদা জিয়ার ছবি থাকে ওনার জীবনেও কবে না আপনি কোন দল করেন। ওই ছবি দেখে বোঝা যায় কোন গ্রুপ। আবার রাস্তার ধারত বড় পোস্টাল আছে, এইভাবে গাছের সাথে লোহা দিয়ে মেরে থাকে, দেখবেন এই কানির 3 মাথা, মধ্যে বড় মাথা। এই 3 মাথা দেখে বুঝে পারবি যে বড় মাথা আলা কোন গুরু। কথা কর, কবরের মধ্যে এগুলো প্র্যাকটিক্যাল দেখাবি। আল্লাহ ফেরেশতা দিয়ে বলবি যে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, ওমান নাবিউকা, তোমার নেতাকে। তখন মানুষ বলবি হাই হাতালা আদ্রি, আমি তো জানি না আমার নেতাকে আর ওই পুরুষটিকে। তখন ফেরেশতা কবি তুই অক্সিন বুকে যে নেতা দিয়ে তোর সারেনার উপকার নাই, তারই পাশে স্লোগান দিছিল অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। এই নেতা খুব চিনেছিল, আসল নেতা চেনে নাই। দুনিয়াতে যদি আমরা দুনিয়ার থেকে বিদায়ের পর যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। আল্লাহ রসুল মসজিদে নববীর মসজিদে এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। যেরকম আল্লাহু আকবার। আমাদের কোন ভূতে ধরলো যে আমরা ইসলাম দিয়া কোরআন দিয়া দেশ চালালাম না, আমরা অন্য চিন্তা করে দেশ চালাচ্ছি। জিন্দিগিতে জান্নাতের চৌকাঠ চোখে পড়বে না আমাদের। আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। রসুল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, যারা আবা হবে তারা জান্নাতে তো যেতেই পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাদের নাকের ডগার কাছে জান্নাতের সুঘ্রাণও পৌঁছানো হবে না। আল্লাহর নবী বলেছেন ভাইজানার বলুন তো বেহেশতে যেতে গেলে কি দরকার? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। রসুল বলুন তো আবা কারা? আবার পরিচয়টা একটু আমাদেরকে দিয়ে দেন। নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার পালন, আমার মতো ধর্মনীতি, আমার মতো পারিবারিক নীতি, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিবি বাচ্চা পালন সংসার সর্বস্তরে ফায়সালা যারা করলো এরাই আমার সাথে বেহেশতে থাকবে। আর যারা আমার মতো দিনদারি দুনিয়াদারি থেকে শুরু করে বিবি বাচ্চা পালন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার আল্লাহ নাজিল করেছেন এইগুলি যারা করলো না এরা হলো আবা, বেহেশতের সুঘ্রাণ তাদের নাকার ঢোকের কাছে পৌঁছানো হবে না। তাহলে বেহেশত দেওয়ার মালিককে। তাহলে এই কাজটা যদি আমাদের দ্বারা না হয়, যতই দোয়া করি জান্নাতে যাওয়া। হ্যাঁ হুজুর কথা কি? ও বাবরি আল্লাহ ভাই কথা কন নাকি আপনি? যাওয়া যাবি যখন মূলার দাম কমে যায়। গতবারে দেখেছি 1 ট্রাক মূলা মহাস্থান এই ব্রিজের উত্তরে ঢালেতে চলে গেল। কথা কন, মূলার দাম নাই, মূলা ঢালে হয়ে গেছে। এইবার মূলা খাচ্ছি 60 টাকা কেজি। কত করে কফি? প্রথম কফি নামলো 160 টাকা কেজি, পরে কফি আসলো 30, 35, 100 হতে হতে এখন এসে আবার বড় বড় কফি 10 টাকা পিস।
কি কতক্ষণ হয় মিয়া? আল্লাহর আইনের কথা আমি বলবো, যারা কারেন্টের জিনিসপাতি ইলেকট্রনিক যন্ত্রাংশ কেনেন অবশ্যই দোকানত দেখুন যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে, এটা যে কিনবো ওয়ারেন্টি দেবেন, কোথায় হ্যাঁ 2 বছর ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টি, 6 মাস ওয়ারেন্টি, যদি কাটে যায় ওই খাপ আর ওই কার্ড নিয়ে আসবেন, সাথে সাথে ফেরত দেবো। আল্লাহর আইনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ইসলাম নামক জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। মানুষ যত জীবন ব্যবস্থা বানাছে এর ওয়ারেন্টিও নেই, গ্যারান্টি নেই। যেগুলা কারেন্টের বলের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, 4টা লাগালেও ঘরত আলো হয় না, মনে কুয়াশা, ওর সাথে একটা কিনলে আরেকটা ফ্রি দেয়, কথা বলে তো গ্যারান্টিযুক্ত ইসলাম আমাকে আল্লাহ দেশে আপনাকে দেশে গ্যারান্টিযুক্ত ইসলাম, সেই ইসলাম বাদ দেয়া নন গ্যারান্টি কোনো আমরা গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই, তারই কায়েমের জন্যে খালি বাউলুরি মেরে উড়াচ্ছে, আছি নেতা আছে আমরা আছি। হে কত বলে গা হ্যাঁ, এগুলো পাগলের বুদ্ধি। আমরা যদি কোরআন বুঝতাম এই কথাগুলি বলতে পারতাম না। ইমানদার হিসাবে সকলকে দরকার আল্লাহর আইন মানা। কেন মানবো? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমরা যদি এই প্রিয় জীবন ব্যবস্থা গ্রহণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মরণের সময় মুসলমান হয়ে মরবে এই কবুল করে নেব। ইসলাম মানলে মুসলমান, ইসলাম না মানলে মুসলমান নয়। ডাক্তারি পড়লে ডাক্তার, ফাঁকালিয়া পড়লে মুফতি, আর কবিরাজের লাইলিয়া বললে কবিরাজ। জোরে বলুন ঠিক কিনা? আইলিয়া পড়লে উকিল। কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না, ইসলাম মানে না, এমনি এমনি মুসলমান। ক্যাসিও ঘড়ির মতো ব্যাটারি তুললি টাইম দেয় মুসলমান, মোহাম্মদ লেখলি মনে হয় জান্নাত দেয়। আমি অনুরোধ করছি ইসলাম মানা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। এই কথাগুলা মসজিদে ইমামরা খুতবা তেলাওয়াত করে। আমার আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে, আল্লাহ তাআলা বলেছেন ন্যায়পরায়ণ শাসক যখন কায়েম হবে, ছায়ার ভেতরে দাঁড়িয়ে যেভাবে শান্তি পাওয়া যায় তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি ওই রাজ্যে হবে। ধরে বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক যদি কেউ কায়েম না করে, বিরোধিতা করে, কায়েমের চেষ্টা না করে, অপমান করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কিসের বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আমাদেরকে ইমানদার হিসাবে এই মসজিদগুলিতে আল্লাহর আইন জারি করার কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই মসজিদগুলো ওই জন্য আল্লাহ তাআলা এই জুমার নামাজ ফরজ করেছেন যে একটা দিন সপ্তাহে মহল্লার লোকজন আসবে, ইসলাম বুঝাবে, কোরআন বুঝাবে, যেটা রসুল বুঝাইছেন আমাদেরকে সেটা বুঝাতে হবে। কিন্তু দেখা যায় আমরা এই কথাগুলি বুঝাতে পারছি না, যার কারণে জনগণের মধ্যে ইসলামের আদর্শ বুঝ হচ্ছে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদগুলি কার ঘর? এই ঘর আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা কোন তো মসজিদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, দান করবে, খয়রাত করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর তাক বালাখানা দিয়ে দিবে। ঠিক কি দিবে? সেই বালাখানা নেওয়ার জন্য মানুষ আগ্রহ করে মসজিদে একটা আগরবাতি দিল, দুটা বদনা দিল, দুটা টুপি দিল। এইভাবে যদি মানুষ কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম নবীজি বলেছেন ওই মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের ভেতর একটা বালাখানা দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু দেখেন মসজিদে সালাম ফিরানোর পর ইমাম কয় ধ্যানে কোটা আছে ছাড়েন, তোর কোটে ছেড়ে দিল। যাই প্রথম কোটে আগে দেয়, ই জীবনে টাকা দেয় না। কতক্ষণ টাকা
আবার টাকা দিচ্ছি, কত কাগজের নোট আছে, একটাও দেয় না, খালি 5 টাকার ওই কাঁচা নোট, তাই 1 ফুট উপর থেকে ফেলে দেয়, দিয়ে ঠক করে সাউন্ড হয়। আর মনে মনে কয়, ডানকার জন্য কয় শুনে পাচ্ছ, বায়ের জন্য কয় শুনে পাচ্ছ। আর তুই বছরে 52 দিন নামাজ পড়িস, 5 দিয়ে যদি গুণ করা হয় মাত্র 260 টাকা, তুই 260 টাকা দিয়ে জান্নাতে দেব? কথা কন না? হ্যাঁ, মসজিদ কার ঘর? এই আল্লাহর ঘর দেওয়া মানে কি? আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ তাক জান্নাতের ভেতর বালাখানা দিবি, সুবহানাল্লাহ। অথচ এই পরিবেশ আমাদের নাই, কাগজের টাকা নাই, কিচ্ছু। মসজিদের জন্য টাকা চাইলেই মাথা খারাপ। এখানেও যদি টাকা চাওয়া হয় দেখবেন অর্ধেক মাস এমনি উঠে চলে গেছে। কতক্ষণ টাকা? ওরা বুঝে পারছে এই লাইনে কথা যাবি। যেহেতু এখানে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যদি আমরা নিরাপত্তা পেতে চাই, এই মসজিদে যদি আল্লাহর আইন যদি দেখতে চাই, তাহলে মসজিদগুলি আল্লাহর ঘর হিসাবে আল্লাহর মনোনীত মনে করে ওই মসজিদ তৈরি করতে হবে। রসুল বলছেন তোমার গ্রামে যদি মসজিদ থাকে, মসজিদের চেয়ে তোমার বাড়ি ঘর মনোরম পরিবেশ করলে অথচ আল্লাহর ঘর তুমি অন্য রকম করে তোলে, এটা হবে না, শান্তি পাবো না। প্রত্যেকটা ঘরের উপর আল্লাহর ঘর সুসজ্জিত হতে হবে। সেই পরিবেশ বাংলাদেশে মোটামুটি এসে গেছে। টাইলস করা, ছাদ দেওয়া, ইটের ঘর সব হয়েছে, মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু আমরা মুসল্লি হয়ে গেছি কাঁচা। এই কাঁচা মুসল্লি তখনই পাকা হবে যখন আল্লাহর আইন দেশে কায়েম হয়ে আল্লাহর কোরআন শরীফের আইন। আল্লাহ বলেছেন ও মুসলমান, তোমরা সরকার দ্বারা আছো, তোমরা পৃথিবীতে নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। মুসলমান যদি ক্ষমতায় যায় তাদের 4টা কাজ করতে হবে: নামাজ কায়েম, যাকাত আদায়, ন্যায়ের আদেশ, অন্যায়ের বারণ। এই 4টা কাজ যদি সরকার করে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশি ইমানদারের ঘরে 10 থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারে না। কারণ নামাজ কায়েমের আগে 5টা গ্যারান্টি দেওয়া হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ার কোনো মানুষ নামাজ কাজা করতে পারবে না, চুরিও করতে পারবে না। যদি বলুন ঠিক কিনা? নামাজ কায়েম করার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিন্তু এই পদ্ধতি আমরা এত বক্তৃতা করি নামাজ পড়েন নামাজ পড়েন, কিন্তু দেখা যায় ইমামের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছরে আযান দেয়, গ্রামের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। কি এই আযান দেওয়ার কাম বাদিনী নামাজ কায়েম করা? সরকার নামাজ কায়েম করবে, কার কথা? তা আল্লাহর এই কথা বাংলাদেশে কি কায়েম আছে ভাই? তাহলে এই কামটা যদি করা যায়, ওই নামাজি সন্তান আপনি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর কবরের পাশে দোয়া করবে, 1বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, রসুল বলছেন একটা দোয়ার কারণে 40 দিনের জন্য পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবি। তাহলে এইরকম বেটা না হলে আমরা লস খাচ্ছি না? কেবল লস নয়, হয়তো অনেকেই কয় হুজুর বাপ মায়ের দায়িত্ব নামাজ পড়ান, বাপের বয়স 52 বছর, উই নামাজ ধরেনি, বেটা কখন কবি? কথা কয় না? বাপ বেটা খালি এক জায়গাত মিল আমি দেখেছি, যখন চুক্তি কাম করে বাপ বিড়ি ধরে বেটাক দেয়, বেটা ধরে বাবুক দেয়, তাছাড়া কোনো জায়গাত মিল নেই। অনুরোধ করছি আপনার সন্তানক নামাজে বানাবেন। আল্লাহ রসুল বলছেন আও ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি বানাতে পারেন, ওই সন্তানের 2টা হাতও ভালো হয়, আর এই ভালো হাত দিয়ে যদি দোয়া করে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তো এইরকম সন্তান বানানোর জন্যে 1,500 বছর ধরে আলেম ওলামা, মসজিদের ইমাম, বক্তারা করছে, তারপর কি বাড়ি বাড়ি মুন্সি হসা? হ্যাঁ, এটি যদি মাদ্রাসা হয়, ওই কমিটির একটা বেটা ওটি দেয়নি, ও বাইর গায়ে এসে পড়ছে। হ্যাঁ, কথা কন না গা? তাহলে তুমি যে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তোমার হয়া লাভ কি? তোমার বেটায় মাদ্রাসার পড়ছে না, তুমি আরেকজনের বেটাকে ভালো বানাচ্ছ, আর তোমার বেটাকে শয়তান লিয়ে ঘুরিচ্ছে। কথা কন না গা? তো এটা তো আল্লাহর আদেশ যে তোমরা
ন্যায় বিচার কায়েম করো, ন্যায় শাসক কায়েম করো, তাহলে সকল দায় দায়িত্ব সরকারের উপর যাবে। যার কারণে উমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক মদ নিয়ে আসছে, তখন মদ দেখে ওই উমর ফারুক দিকে মাথা ঘুরে গেছে, হাই সর্বনাশ, যে মদের বোতল আমার হাতে তাতে উমরের সামনে দেখা হলো, আল্লাহ আজ আর নিস্তার নাই। তখন ওই যুবক বলেছে, আল্লাহ, ও আল্লাহ, মদ হারাম করেছেন ইসলাম, কিন্তু সরকার আসছে আমার সামনে, আল্লাহ গো, আজকের দিনটা যদি আপনি আমাকে মদের এই অপবাদ থেকে, বিচার থেকে, শাস্তি থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আমি জিন্দিগিতে মদ আর পান করব না। রোনা জারি করছে, এমন সময় উমর ফারুক সামনে এসে হাজির। উমর ফারুক বললেন, রে যুবক, কার কাছে তুমি এত রোনাজারি করো, ব্যাপার কি? ধমকের কারণে হাত থেকে মদের বোতল পড়ে গেছে। উমর ফারুক এসে বোতলটি হাতে নিয়ে কর্ক খুলে দেখে, মদের রং কি যেন আমরা তো দেখিনি কোনোদিন। দেখা গেল মদের বোতলের ভেতরে সাদা দুধ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। কার ভয়ে মদ দুধ হলো? না, উমরের ভয়ে। কতক্ষণ দেখা সরকারের ভয়ে তওবা করতে বাধ্য হচ্ছে। আর আমাদের দেশে খালি পুলিশের ভয় ছিল। কি? পুলিশের ভয়ে আমরা কোথাও কিছু করতে পারিনি। এ দেশে যদি আল্লাহর ভয়ের আইন থাকতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যদি তোমরা বরকতের দরজা খুলতে চাও, আমার জমিনে আমাকে ভয় করার নীতি চালু করো। ধরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর নীতি চালু করতে ভয় পাই, যার কারণে আমাদের সমাজে বরকত নাই, কোনো বরকতে। এই যে খাটাখাটি আমরা করি, আলু লাগাই, মূলা লাগাই, কফি লাগাই, কত খাটিয়ে বেঁচেছি। দেখেন আমরা তখন লাগাই, তখন দাম নাই, ফেলে দিয়ে আসা লাগে, তখন লাগে। আর আল্লাহর বান্দারা আফগানিস্তান 47 বছর যুদ্ধ করছে, আমেরিকা ফেল হয়ে গেছে, শেষ পর্যন্ত ট্যাঙ্ক, জিপ, মরণাস্ত্র, গুলি, রাইফেল সব থুইয়া আফগানিস্তানটা পলে গেছে আমেরিকার সৈন্যরা। সেই দেশে যখন ইসলাম কায়েম করছে তালেবানরা, যারা আগে কছে ওরা জঙ্গি সন্ত্রাসী, তারাই আবার কছে ওরা মুক্তিযোদ্ধা। সারা পৃথিবীতে 228টা রাষ্ট্র, 228টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে অর্থের দাম আফগানিস্তানের বেশি, মুদ্রার দাম বেশি। ও কারণ কি? ওখানে আল্লাহর আইন চালু আছে। একটা করে ডালিমের গাছ, বেদানার গাছ, আমের গাছের মতো এত বড় বড় ডালিম, ওগুলো ডালিম বেচে জুস করে তাম পৃথিবীতে রপ্তানি করছে, তাদের সংসার সারা দেশ চলিচ্ছে। অথচ আমাদের দেশে আপনার আঙ্গিনের ডালিমের গাছ লাগানো আছে, 20টা কুড়ি যাচ্ছে, তাই 12টা পড়ে গেছে, 8টা ছিল, তাই এত বড় বড় হয়, পাকে না, বড়ও হয় না। শেষ মধ্যে একদিন থেকে ফাটে গেছে। ওর মধ্যে ভুলকি দিয়ে দেখে ডালিমের কোয়া হবে খয়েরি কালার না লাল কালার, দেখে ছাই রঙের। ওটা খুলে আপনার স্ত্রী কুত্তাক দিতে, তাও খায়নি। কারণ আমাকে দেশ কোনো বরকত নাই ভাই, খাইতে কি কর্ম? আমাদের দেশত বরকত নাই। যারাই আমরা খাইতে খাই, বরকত না থাকার একমাত্র কারণ হলো আল্লাহর আইন দেশে নাই। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের দায়িত্ব এই মসজিদগুলিতে আল্লাহর আইনের পক্ষে লোক তৈরি করতে হবে। কথা বলেন না? এখানে যে আল্লাহর আইনের পক্ষে খুতবা তেলাওয়াত হয়, ইমামতি করে, কিন্তু আমরা তো সে কথা বলতে পারি না। অনুরোধ করছি, আজকে এই ধাওয়াকলার, আজকের এই জান্নাতের বাগান থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীর থেকে বিদায়ের পর যদি আমাদের সব শেষ হয়ে যেত, তাহলে আর আমি বলতাম না। কিন্তু আল্লাহ এমন কায়দা করে আয়াত নাযিল করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে মরলে শেষ হবে না, বরং তো তোমাদেরকে আবার উঠায়া আখেরাতে হিসাব নেব। জোরে বলুন ঠিক কিনা? আখেরাতে হিসাব যদি না থাকতো, নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো মারো আর খাও। কিন্তু আল্লাহ তাআলা এমন কায়ের সুযোগ দিয়ে দিয়েছে, বান্দা পলানের বুদ্ধি নাই, তোমাদেরকে হাজির করব, আমাদেরকে হাজির হতে হবে। এ ব্যাপারে কি অবিশ্বাস আছে কারু? তাম দেহগুলি মাটি খেয়ে ফেলে দিবে। সূরা ইয়াসিনের ভেতরে মানুষের পেছনের দিক দিয়া একটা টিকরার মতো আছে। এই টিকরার নাম কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, এটা রামিম। এই রামিম মানে ওই লোহার চেয়ে শক্ত
এই টিকরাটা কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকবে। ওই হাড্ডি কোনোদিন মাটি খাবে না, ওই পোকাও খেতে পারবে না। আবার আল্লাহ বলেছেন এই রামিম, এই শব্দ, এই হাড্ডির থেকে কিয়ামতের দিন আমি আবার সমস্ত মানুষগুলিকে হাজির করব হাসরের ময়দানে। যেতে একজন মানুষকে 500 বছর লাগবে, ওই মানুষকে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, কেউ কারো উপকার করতে পারবে না। সূর্য মাথার উপরে আসবে, এমন বিভীষিকাময় হাসরের ময়দানে কারো ঘাম মগজ গলে নাক দিয়ে বের হবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। কোনো মানুষ নিজের চিন্তা করবে, খালি নিজের চিন্তা করবে। নবী রাসূল নাফসি নাফসি বলবে, সাধারণ মানুষ নাফসি নাফসি বলবে। ওই দিন একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবীজি বলেছেন হাসরের ময়দানে আমাকে আল্লাহ হুকুম দিয়ে দিবেন, ও আমার হাবিব, হাসরের ময়দানে মানুষগুলি অস্থির, আপনি তাড়াতাড়ি করে আপনার খাঁটি উম্মতগুলিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেন। বলুন তো ওই সময় আল্লাহর নবী এক কথা বলবে, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা আমার যারা খাঁটি উম্মত তাদেরকে আমি নবী দেখতে পাবো। অজুর জায়গাগুলি দিয়া নূরের আলো চমকাবে, মুখমণ্ডল দিয়া নূরের আলো চমকাবে। এটা দেখে দেখে রসুল মানুষগুলি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর জান্নাতে দিবে। ওই দেখেই সাধারণ মানুষ তারা যাবে, রসুল আপনার উম্মত ছিলাম, 2021 সালে জন্ম নিয়েছিলাম, আমি তো আপনার উম্মত, আমাকে সুপারিশ করেন। রসুল বলবেন সৌকান সৌকান লিমান গাইয়ারা মিন বাদি, দূর হয়ে যাও হতভাগা, তুমি যদি আমার উম্মত হতে তোমার অজুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হতো। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে একজন মানুষের হিসাব দিতে লাগবে 500 বছর ধরে। কোন আল্লাহু আকবার। তিনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 500 বছর লাগবে একজন মানুষের হিসাব দিতে। ধরে নিলাম আমাদের যদি 1000 বছর লাগে, তারপরে 500 বছর লাগবে পুলসেরাতের গেটে যেতে, 30,000 বছর লাগবে পুলসেরাতের ব্রিজ পার হতে। কাঠ চুলের মতো চিকন হবে, তরবারির চেয়ে তীক্ষ্ণ ধার হবে, নিচে অন্ধকার, মানুষগুলিকে ব্রিজের উপর দিয়ে পার হতে হবে। কত সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, এই বিশাল হাসরের ময়দানের কথা ভুলে গিয়েছি, কিন্তু কোটি কোটি মানুষ হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহ বলেছেন ওই দিন হাজার হাজার কোটি কোটি মানুষের হিসাব আমি আল্লাহ নেব না, জিজ্ঞাসা করব না, নেকি বদি ওজন করব না। আমি আল্লাহ বলে দিয়েছি কোরআনে 26 পারা সূরা কফের ভিতরে আল্লাহ বলেছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা অপরাধের কথা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাজির হবে, তখন আমি হুকুম দিয়ে দেব 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, কি দোষ দেখে, কি চিহ্ন দেখে আমরা বুঝবো এই লোক আপনার জাহান্নামী? হিসাব হলো না, মিজান হলো না, জিজ্ঞাসা হলো না, কেমন করে বুঝবো? আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা তোহার 124 নম্বর আয়াতে বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের বয়ান যারা শুনেছে অথচ মুখটা ফিরে নিয়েছে, কোরআনের পথে চলে নাই, রসুলের পথে চলে নাই, কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে উঠানো হবে আর দুনিয়াতে তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে। যখন দেখবে ফেরেশতারা অন্ধ অন্ধ মানুষগুলিকে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করবে, ভাই বলুন তো ওই সময় তাদেরকে এই রক্ষা করার কেউ কি আর থাকবে? আমার ভাইয়েরা চিন্তা করবেন, এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়।
আখিরাতে হিসাব দিতে হবে। আসুন না আমরা আজকে এই জান্নাতের বাগান থেকে আমরা সিদ্ধান্ত নিব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে কবুল করেন। জোরে কন্যা আমিন। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবা। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আমরা বীরের জাত, কিন্তু আল্লাহর দিন না মানার কারণে শিকা ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। কথা কোন না? আসুন না আমরা এই শিক্ষা নেব, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য তো আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। কোন পথে? আনআমতা আলাইহিম, যে পথে চলে আপনার বান্দাবান্দিরা নিয়ামত প্রাপ্ত হয়েছে। কথা ঠিক কিনা? যে পথে নামাজ, যে পথে যাকাত, যে পথে সুদ হারাম, যে পথে চুরি হারাম, যে পথে জানা হারাম, এই পথে তুমি কবুল করো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা সমাজে সবচেয়ে সমস্যাটা যে যুব সমাজদেরকে নিয়ে। কথা কোন না? প্রত্যেকটা বাবার টেনশন, প্রত্যেক বাড়িতেই যুবকদেরকে নিয়ে বাপ মায়ের টেনশন। নামাজ পড়ে না, এই মানুষ চরিত্রহীন লোকের সাথে ঘোরে, এই গাঁজা খায়, এই মদ খায়, ইদিক উদি করে, ইটিদা ঘুষি মারে, উড়িদা লাত্তি মারে। এই চিন্তায় বাপ মা মরে যাচ্ছি। তাহলে এই সন্তানদেরকে যদি আমরা চরিত্রবান নামাজি বানাতে চাই, কোরআনের শাসন ছাড়া বিকল্প পথ নাই। তাহলে এই কোরআনের শাসন আমরা কি চাই ভাই? কারা কারা চাই একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আপনারা কি টাকা কালেকশন করছেন ভাই? করছেন? আসুন আমরা আপনাদের জন্য একটু সুখবর দিই যে আল্লাহর ঘরের জন্য আপনি টাকা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আসুন না আমরা আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, মা বোনেরা বহুত আছে, ওদের সম্বন্ধে একটু বলতেছি, আমরা এই আল্লাহর ঘরের জন্য আমরা একটু কাজ করব, যাতে করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেয়। জোরে কোন আমিন। অনেক মা বোনেরা আছেন, আজকে আপনারা যারা আছেন, যাদের স্ত্রী আছে, আমার রাসূল বলেছেন স্বামী হিসাবে আপনার আমার দায়িত্ব বেঁচে থাকতেই স্ত্রীকে জান্নাতি বানান। জোরে কোন আল্লাহু আকবার। কেন জান্নাতি বানাবেন? যদি স্ত্রী জান্নাতি হয়, আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দেবে। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, কিয়ামত হয়ে যাবে। মা বোনেরা দিলের কান্দে শুনুন, কিয়ামত হয়ে যাবে। মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ জান্নাতে যাবে, আর এক ভাগ জাহান্নামে যাবে। দীর্ঘদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবেন। ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দি কি হয়েছে, কেন কাঁদো, তোমার কি দুঃখ? জান্নাত তো কান্দার জায়গা নয়, এটা সুখ উপভোগ করার জায়গা, তুমি কেন কান্দো? আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি যে কি দুঃখে কাঁদি আমার আল্লাহ জানেন, তুমি তো জানো না। ফেরেশতা বলবে, আমি একটু শুনতে পারি কি? তখন ওই আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা 70 বছর আমি দুনিয়াতে বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমাকে বিবাহ করার পর মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে ইসলাম দিন কোরআন হাদিস শিক্ষা দেয়া ইসলামের পথে পরিচালিত করেছিলেন। ওগো আল্লাহর ফেরেশতা, মরণের পর থেকে আজ পর্যন্ত আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখি না, জান্নাত আমার ভালো লাগে না। যদি বেহেশতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান নামাজি স্বামী যদি দেখতে পাইতাম, কলিজাটা অবশ্যই আমার জুড়িয়ে নিতাম। জোরে কন্যা ঠিক কিনা? এইবার আল্লাহ বলবেন, আমার জান্নাতের ফেরেশতা কোনো চিন্তা করো না, এই বান্দির স্বামী দেখো তো কোন জান্নাতে আছে। খুঁজতে 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 দেখা যাবে 8 নম্বর জান্নাতে গিয়া আল্লাহর একজন বান্দা
হাউমাউ করে কান্নাকাটি করছেন। এইবার ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে, কেন কাঁদেন? বলে, আমি জান্নাতে এই জন্যে কাঁদি, দুনিয়ায় 80 বছর বেঁচেছিলাম, আমি স্ত্রী একজনকে বিয়ে করেছিলাম, স্ত্রীকে মোহরানা পরিশোধ করেছিলাম, আমি তাকে ইসলাম অনুযায়ী দুনিয়াতে চলার ব্যবস্থা শিক্ষা দিয়েছিলাম। আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার মুমিনা সলিহা স্ত্রীকে দেখতে পাই না, জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গালেবানের ভেতরে যদি আমার স্ত্রীকে আমি দেখতে পাইতাম, আল্লাহর ইজ্জতের কসম, জান্নাত দেখে আমার স্ত্রীকে দেখে কলিজাটা ভরিয়ে নিতাম। এত সুন্দর কথা বলবেন স্বামী স্ত্রী দুইজনের জন্য। আল্লাহ খুশি হয়ে বলবেন, আমার ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, ইচ্ছা করলে আমি স্বামীকে ডিমোশন দেয়া নয়, ওই স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিয়ে দিতাম, কিন্তু দেব না। আমি হুকুম দিয়ে দিলাম যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতি হয়েছে, ওই স্বামীকে প্রমোশন দেয়া আমার জান্নাতে তুমি ঢুকাইয়া দাও। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জানো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। কথা ঠিক কিনা? আমার মায়েরা দিলের কান্দে শুনবেন, স্বামী হিসেবে আপনার কি সেবা করা দরকার, কি দায়িত্ব পালন করা দরকার। স্বামীর খেদমত করতে গিয়া আমার রাসূল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া তাদবালাহা ফালতাত খুলুল জান্নাতে আবওয়াব সাদ। রাসূল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ, 1 মাস রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টা কাজ দুনিয়ার কোনো স্ত্রীরা যদি কবুল করে, ভালো করে আনুগত্য করে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দেয়া বান্দি আল্লাহর জান্নাতে যাবে, কেউ বাধা দেবে না। আমার ভাইয়েরা মায়েরা, কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে বিবাহ হয়, মোহরানা শতকরা 80-85% লোক মোহরানা পরিশোধ করে না। কথা ঠিক কিনা? ওটি বিয়ে পড়ায় পারে শিক্ষিত মেয়ে, উকিল মোহরি দেখ, উকিল মোল্লা দেখ হয়, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী স্বামীত্বে কবুল করো। ওটি কোনো মেয়ে শুনলই যে বাকি থতে, তাহলে খেপা কোয়া লাগবে না, না বাকি আমি কবুল বলবো না। কিন্তু একটা মেয়ে কয় না, মানে আমি 201টা বিয়ে পড়াচ্ছি, একটা মেয়ে করলো না, শিখে দিই তাও করে যে বাকি বিয়ে বসবো না, একটা মেয়ে কয় না। আচ্ছা কন্ত নবী বলছেন জানাকারের কাতারে উঠবে যদি মোহরানা পরিশোধ না করো। অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে মুখে মুখে মাপ নিলে লাভ হবে না। এই 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 বাপের জন্যই এই মেয়ের কষ্ট হচ্ছে। কথা কন্যাকে, এই বাংলাদেশের কতগুলো মেয়ের বাপ আছে, এই মেয়ের বাপ যদি মাস্তানে হাটত কুরবানির গরু বেচপের দেয়, এই ভাই কিনে নিয়ে 1.5 লাখ টাকা দাম মিটেছে, 50,000 টাকা দিয়ে সাবেলেছে এই ভাইয়ের থেকে, আর বলিচ্ছে তোমার যখন 1 লাখ টাকা দরকার তুমি এসে চায়া নিয়ে দেবে। আচ্ছা বাকি দিবি ভাই, আপনাকে বাকি দিবি, গরু বাকি দেয় না, খাসি বাকি দেয় না, ভেড়ার পাটা বাকি দেয় না, আর 18 বছর বিটিক পাইলে বাটপার হারত বাকি দেয়। বারে কি অফিসের কথাই দে রে? হ্যাঁ, তুই বাপ তুই বাকি দিব, তুই কবু নগদ আমাকে মোহরানা দিতে হবে, তাহলে বিটিক তোর সাথে বিয়ে দেবো। ওই ভেউ বেচে টাকা নিয়ে আসবি। কথা কনা রে বা, কি অফিসের চালু আছে দেখুন। আল্লাহ কোরআনে বলছেন বিবাহের ফরজ 2টা। কয়টা? একটা হলো মোহরানা পরিশোধ করা, 2 নম্বর হলো ইজাব কবুল করা। স্বামী কবুল কবি, স্ত্রীও কবুল কবি, আর মোহরানা দেবী বিয়ে ফাইনাল। কিন্তু খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কয় আর জীবনে মোহরানা পরিশোধ করিব না। এই যে আলু, এই যে কপি, এই যে ইরি, এই যে চাকরি,
কোনো মোহরানা পরিশোধ করে না। আমি অনুরোধ করছি মা বোনেরা, আপনার মাঝে মধ্যে স্বামী কবেন, নইমের বাপ দেখতে দেখতে 4টা শোল হবে, তুমি মেলা দিন আগে আমাকে বাকি লিয়াচ্ছ, কতদিন শোধ করবে? এই কথা যদি আমি কই, মেলা স্বামী কয় এই তো আমাকে সাথে কাজে বেঁধে দিবে যাচ্ছে। কিন্তু এই লোকটা যদি দোকানদার হয়, যদি বাকি দেয়, খরিদ্দারক মাঝে মধ্যে চায় না যে ভাই তুমি ধান কাটিছো, আলু তুলিছো, দয়া করে টাকাটা পাবো 300 দাও, তো চায় না? আর এই দেশের মিয়াগুলা কি পাগলি, স্বামী কয়ও না যে তুমি বাকি আনছো টাকা, বল চালিয়ে বলে দিবে, দাও। এই যে মোহরানা পরিশোধ করছে না, কারণ কি জানেন? এই মোহরানা পরিশোধ করলে একটা স্বামী ভোগ তালাক দেবার পারবি না। এই বাকি দেওয়ার কারণে ওরা মোটটা ভোগ তালাক দিচ্ছে। কথা কোন না, এটা সিকিউরিটি। এই যে এখানে কোল্ড স্টোর আছে না ভাই আপনাদের এখানে? কোথায় আছে? গোকুল আছে। এক বস্তা আলু যদি কেউ 3 মাস থয়, 330 টাকাতে টিকিট আগে নেওয়া লাগে। এই নেওয়া লাগে না? আপনি 30 বস্তা আলু থুবেন, আলু তোলেননি, আগে টিকিট দিয়ে থোবেন। তাহলে এরা তো কোল্ড স্টোরের বস্তা ভাড়া। তা আপনাদের জীবন যৌবন হেফাজতের জন্যে, সংসারের কামের জন্যে, সোল ফুলের জন্যে যে মেয়েটা বিয়ে করে নিয়ে আসলেন, ওটাও তো একটা কোল্ড স্টোর। আমরা 4টা সোল হতে, এক একটা সোল 10 মাস করে বইয়ের পেটতে ছিল। তাহলে আলু যদি এক বস্তা 3 মাসে 330 ভাড়া হয় আলু, তাহলে একটা করে বেটা 10 মাস 10 দিন আসছিল, কত টাকা ভাড়া হয়? এগুলো ভাড়ার জন্য তো আল্লাহ কথা তুই মোহরানা পরিশোধ কর। আলু তোলার সাথে সাথ নাই, কেনার সাথে সাথ নাই, আগে 40 বস্তা নিয়ে আসে, নাম লেখে, একে লাল রং দিয়ে নাম লেখে বস্তা রেডি করছে। আলু ভেঁতি আছে, এখনো তোলেনি, গাছ টানে তুলবি, মাটির মধ্যে 15 দিন থাকবি, আবার তুলে রোদ দিয়ে শুকাবি, তারপরে বাঁচবি, তারপরে কোল্ড স্টোর থবি, তবে গে তোলার সময় ভাড়া দিয়ে বস্তা বার করে পারবি। আর এই নিয়ে আসে বাড়ি ঢুকাচ্ছে, 1 টাকা দেওয়া লাগিচ্ছে না। কি পাগলের বুদ্ধি রে! হে বাপ মা, কি পাগল, তুই বিটি ফাঁকি দিলু, তুই এই কাম করলু। কারণ যার মোহরানা পরিশোধ নাই, আমরা আগামী দিনে কাল ক্ষেপণ করবো না, মোহরানা পরিশোধ করে দেব, মা বোনদের ইজ্জত করব। মা বোনেরা, আপনার স্বামীর ইজ্জত, যে ঘরে অর্থ নাই, সম্পদ নাই, যদি স্বামী স্ত্রীর ভেতরে বন্ধুত্ব থাকে, মিল থাকে, ওই ঘরটাই হলো জান্নাতের বাগান। আজকে আমাদের বৈবাহিক জীবনে খুব গণ্ডগোল কাজে, বাপ বেটা কাজে, সমাজে কাজে। এই গণ্ডগোল হওয়ার কারণ একমাত্র আমাদের ভেতরে ইসলামের বুঝ নাই। আসুন না, আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যে সন্তানগুলি আমরা জন্ম দিই, তাদেরকে চরিত্রবান বানানোর জন্য ইসলাম শিখায়, দিন শিখায়, নামাজ শিখায়, তবেই সমাজটা ভালো হবে। 2 জন মানুষ দিয়ে পৃথিবীর পরিবার শুরু, সেখান থেকে আজ পর্যন্ত বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে 840 কোটি মানুষ বেঁচে আছে, আর কত হাজার কোটি মরে গেছে। 2 জন মানুষ থেকে আসে সারা পৃথিবী ভরে গেল। এই মানুষগুলো যদি আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে দাবি করে আল্লাহর আনুগত্য করতাম, আমার পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যেত। কিন্তু আমরা এই কাজ করি না। আসুন না, আমরা এই কাজ করার জন্য সমাজের সর্বস্তরের লোকদেরকে আহ্বান জানাচ্ছি। যারা যে অবস্থায় আছেন ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মসজিদ তৈরি করেছেন, আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। আর যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে। ধরে কোন আমিন।